তোমরা তোমাদের ইয়ে আছে, আমাদের কেউ না, তোমার কেউ রহিম। আসলে পরিবেশ রক্ষার্থে গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের যে দলীয় একটা কর্মসূচির একটা অংশ যে আমরা গাছ বৃক্ষরোপণ করা, সেই তার নির্দেশনা বাস্তবায়নের জন্য আজকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি মঠবাড়িয়া শুরু করলাম। আমরা চাই যে মঠবাড়িয়া যে আমাদের যে দক্ষিণাঞ্চলে যে প্রায় মাঝে মাঝে আপনার বন্যা দুর্গত এলাকা, জলোচ্ছ্বাস, যাতে বৃক্ষরোপণের মাধ্যমে এই সমস্যা না হয়। মঠবাড়িয়ার মানুষ অক্সিজেনের যাতে অভাব না হয়। আজকে থেকে 20 বছর পরে এই যে বিভিন্ন দেশে অক্সিজেনের সমস্যা হইতেছে, যদি বৃক্ষরোপণ বেশি করতে পারি তাহলে কিন্তু অক্সিজেন অভাব হবে না। এবং বৃক্ষর মধ্যেই কিন্তু মানুষের আসলে একটা গাছ লাগানো মানে মানুষের হৃদয় টাচ করা যায়। গাছ লাগাতে আমরা চেষ্টা করি যে মানুষের মধ্যে থাকার জন্য গাছ বৃক্ষরোপণ করি। আমাদের উদ্যোগ আছে আপনার 1000 গাছ লাগাবো আমরা মঠবাড়িয়াতে, যত শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায়, এবং প্রাথমিক, হাই স্কুল, মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান সব জায়গায় লাগাবো আমরা। কৃষ্ণচূড়া আছে, আপনার বিভিন্ন আপনার ফলজ গাছ দেয় আর কি, বনজি গাছ। মামুনবাড়ির উদ্যোগকে এবং এখানে যারা ইলেকট্রনিক মিডিয়া আছেন এবং এখানে যারা অন্যান্য রাজনীতিবৃন্দ যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই কর্মসূচিকে যেন সার্থক ও সফল হয়। মঠবাড়িয়া যে 1000 সে বৃক্ষরোপণ অভিযানের জন্য যে উদ্যোগ নিয়েছেন, এটা আমি সফলভাবে যেন ইনশাল্লাহ সফলতা লাভ করে এই প্রত্যাশা রাখছি। একটি বৃক্ষ আমাদের পরিবেশকে যেভাবে রক্ষা করতে পারে, পরিবেশকে যেভাবে বাঁচাতে পারে, আসলে আমরা সেই দিকে সজাগ দৃষ্টি রাখছি না। সেই কারণেই আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাণ্ডারি, আগামীর ভাবী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান এই বৃক্ষরোপণের ব্যাপারে তিনি সজাগ দৃষ্টি রাখছেন এবং জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে তিনি নির্দেশনা দিয়েছেন যে আপনারা আপনাদের এলাকায় এভাবে বৃক্ষ লাগিয়ে পরিবেশকে রক্ষা করুন, পরিবেশ বাঁচান। জনাব এয়ার মামুন খান ভাইয়াকে, যিনি একটি মহৎ উদ্যোগ হাতে নিয়েছেন। মঠবাড়িয়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সৌন্দর্যবর্ধনকারী ফলজ ও ঔষধি গাছ বৃক্ষরোপণ কর্মসূচি। তো আমরা এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, বৃক্ষ উৎসর্গ এটা আয়োজন করতে পেরেছে। আর বৃক্ষ উৎসর্গ যদি সম্পর্কে আমরা একটু বলি, বৃক্ষ উৎসর্গ একটি সংগঠন যারা বাংলাদেশে সর্বপ্রথম একটা নতুন কনসেপ্ট তৈরি করছে যে জন্মদিন উপলক্ষে গাছ লাগানো যায়। এর আগে বাংলাদেশে কেউ কখনো এটা করে নাই। জন্মজাতকের জন্য গাছ লাগাইছে, অন্যান্য অকেশনে গাছ লাগাইছে, কিন্তু এটা করে নাই। আমরা আপনাদের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আবেদন জানাচ্ছি যেন নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালাতে হলে যেন জাতীয় দিবসগুলোয় একটা বৃক্ষরোপণ সেগমেন্ট রাখে।